নমস্কার দর্শকবৃন্দ, আজ বাজেট পেশ করলেন দেশের অর্থমন্ত্রী সীতারামন। তো কৃষকদের কি ঘোষণা করলেন, কৃষকদের জন্য আবারও অর্থমন্ত্রী যেটা বাজেট পেশ করলেন, নতুন করে সব থেকে বড় ঘোষণা করলেন কৃষকদের জন্য নতুন করে কি চালু করা হলো। দেশের অর্থমন্ত্রী যেটা সীতারামন আবারও কৃষকদের জন্য নতুন করে বাজেট পেশ করলেন। কি নতুন করে বাজেট পেশ করলেন কৃষকদের জন্য, যা যা বলেছেন অর্থমন্ত্রী আর সীতারামন, সেই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনারা জানতে পেরে যাবেন, শেষ পর্যন্ত দেখতে থাকবেন, গুরুত্বপূর্ণ হতে চলেছেন। আর আপনারা ভিডিওটি একটু না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেশের অর্থমন্ত্রী সীতারামন যা যা বলেছে কৃষকদের জন্য সেই বিস্তারিত চলুন দেখা যাক, দেরি না করে। যেটা অর্থমন্ত্রী সীতারামন আবারও কি বাজেট পেশ করলেন নতুন করে, যা যা বলেছেন অর্থমন্ত্রী। বাজেট কৃষি খাত নিয়ে ভাষণ দেওয়ার সময় অর্থমন্ত্রী বলেন, আমরা কৃষকদের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছি, কৃষকদের আয় বাড়ানোর আমাদের প্রচেষ্টা। এছাড়াও সব ফসলের ক্ষেত্রেও দেশকে স্বাবলম্বী করতে হবে তিনি বলেন। অর্থমন্ত্রী আবার জানিয়েছে যে দেশের কৃষকদের জন্য আবারও স্বাবলম্বী করে তুলছে। আবার নতুন করে যে বাজেটটি পেশ করলেন অর্থমন্ত্রী, সেই পেশটি আপনাদের সামনে শেয়ার করব। তিনি বলেছেন, আমরা প্রাকৃতিক কৃষক প্রচার করব। অর্থমন্ত্রী বলেন, প্রাকৃতিক চাষের উপর সরকারের জোর দেওয়া হবে। এই কারণে আগামী 1 বছরে 2 কোটি কৃষকের সহায়তা দেওয়া হবে। মাছ চাষ, ডাল ও ফসলের মজুদ ও বাজারজাতকরণ জোরদার করবেন। অর্থাৎ যেটা আবারও অর্থমন্ত্রী জানিয়েছেন, কৃষকদের জন্য আবারও 1 বছর বা 2 বছর যেটা 2 কোটি কৃষক সহায়তা দেওয়া হবে মাছ চাষ বা বিভিন্ন। অর্থাৎ তিনি আরও বলেন, আমরা গ্রামীণ অর্থনৈতিকের ওপর জোর দেব এবং স্থায়ী পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রধান ভোক্তা কেন্দ্রের কাছে সবজি উৎপাদন তৈরি করা হবে, যেটা আবারও উচ্চ ফসলশীল ফসলকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও তেল উৎপাদনের দেশকে স্বাবলম্বী করতে হবে। অর্থমন্ত্রী বলেন, আমরা সবজি উৎপাদন, মজুদ সরবরাহ চাই। আরও জানান যে অর্থমন্ত্রী এরপরে কৃষি সংশ্লিষ্ট খাতে 1.52 লক্ষ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করেন অর্থমন্ত্রীর দাবি। এছাড়াও যেটা ঋতু পরিবর্তনের প্রভাবে ভুলে ফসল উৎপাদন করা যাবে, এই ধরনের প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেওয়া হবে। 32টি জাতের ফসল অবমুক্ত করা হবে। 1 কোটি কৃষকের জন্য প্রাকৃতিক চাষের পরিকল্পনা নিয়ে আসা হবে। এখন আমাদের দৃষ্টি থাকবেন কিভাবে ডাল, তৈলবীজ, মাছ চাষে দেশকে স্বাবলম্বী করা যাবে। যেটা অর্থমন্ত্রী জানিয়েছেন, আবারও দেশের কৃষকদের জন্য ডাল, যেটা তৈলবীজ এবং মাছ চাষের জন্য স্বাবলম্বীর জন্য যেটা অর্থমন্ত্রীর লক্ষ্য স্বাবলম্বীর। তিনি আরও বলেন, গ্রামীণ পর্যায়ে সংস্থায় সৃষ্টির জন্য আবেদনের প্রচেষ্টা থাকবে। আমাদের সরকার 3 বছরের মধ্যে কৃষক এবং তাদের জমি ওভারেজের জন্য কৃষিতে ডিজিটাল পাবলিক, যেটা অর্থমন্ত্রী কৃষকদের জন্য এই বাজেট পেশ করেছে নতুন করে। প্রত্যেকটা কৃষকে আবার 3 বছরের মধ্যে, যেটা অর্থমন্ত্রীর বাজেট পেশ।